রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয়। এই পর্বের বিষয় হলো বাংলা বছরের প্রথম অমাবস্যা বৈশাখী অমাবস্যার দিন সন্ধ্যাবেলার সময় লবণ বা নুন দিয়ে করুন এই ছোট্ট কাজ, দূর হবে অর্থ অভাব, হাতে আসবে টাকা। কি করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষত মাহাত্ম রয়েছে। এই তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত। প্রতি মাসে একটি করে অমাবস্যা পড়ে। প্রতি মাসে অমাবস্যা তিথি পৃথক মাহাত্ম রয়েছে। বৈশাখ মাসের অমাবস্যা তিথি বৈশাখী অমাবস্যা নামে পরিচিত। এই তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান, শ্রাদ্ধ ও তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর দ্বারা পূর্বপুরুষরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন। পাশাপাশি এই তিথিতে স্নান দানের বিশেষত মাহাত্ম রয়েছে। শাস্ত্র মতে এই অমাবস্যা তিথিতে স্নান দানের পাশাপাশি যদি আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ড দান করেন তাহলে বিশেষ কৃপা লাভ করতে পারবে। এই তিথিতে তর্পণ ও পিণ্ড দান করলে পিতৃদোষ থেকে মুক্তি লাভ করা যায়। বৈশাখ মাসের অমাবস্যা তিথি যে কোনো পবিত্র নদীতে স্নানের পর দরিদ্র ও ব্রাহ্মণদের ভোজন করানোর চেষ্টা করুন। অসহায় ব্যক্তিকে অর্থ, অন্ন, বস্ত্র, ভোজন দান করলে অক্ষয় পুণ্য অর্জন করার পাশাপাশি ধন্য ধান্য কখনো অভাব হবে না। জীবনে এই অমাবস্যা তিথি বিশেষ কিছু উপায় করার পরামর্শ দেন ধর্মশাস্ত্র। বৈশাখ মাসের অমাবস্যার দিন গঙ্গায় গিয়ে স্নান করুন। এরপর যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিন। এই দিন অশ্বত্থ গাছের তলায় সন্ধ্যাবেলার সময় তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং 11 বার অশ্বত্থ গাছে পরিক্রমা করুন। বৈশাখ মাসের অমাবস্যার দিন বাড়ির প্রবেশদ্বারের বাইরে একটি সরষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। অমাবস্যা তিথি সন্ধ্যাবেলার সময় ঠাকুর ঘরে যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপটি অবশ্যই জ্বালাবেন। এই ঘিয়ের প্রদীপ একটু কেশর বা জাফরান ও 2টি লবঙ্গ দিয়ে দেবেন। এরপর এই প্রদীপটি জ্বালাবেন। অমাবস্যার দিন নেতিবাচক শক্তির প্রভাব দূর করতে ডান হাতে ফিটকিরি নেবেন। এরপর পুরো বাড়ি ঘুরিয়ে এই ফিটকিরিতে প্রবাহিত জলে ফেলে দেবেন এবং অমাবস্যার দিন অবশ্যই কাককে, গরুকে, কুকুরকে খাওয়ানোর চেষ্টা করবেন। এই ছোট ছোট কাজগুলি করার মাধ্যমে বৈশাখ মাসের দিন আপনি পুণ্য লাভ করতে পারবেন। বৈশাখ মাসের অমাবস্যার দিন লবণ বা নুন দিয়ে করুন এই কাজটি, দূর হবে অর্থের অভাব, হাতে আসবে টাকা। লবণ বা নুন আর স্বাদ বাড়ায়, তাই শুধু নয় লবণ বা নুন জীবনে নানা প্রকারের ঝামেলার হাত থেকে মুক্তি দেন। বেশ কিছু কাজ আছে যা লবণ বা নুন দিয়ে করতে পারলে জীবনে প্রচুর উপকার লাভ করা যায়। ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে, টাকা পয়সা সঞ্চয় করতে চাইলে বৈশাখ মাসের অমাবস্যার দিন সন্ধ্যাবেলার সময় করুন এই ছোট্ট কাজটি। কি করতে হবে? অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় বাড়িতে মা লক্ষ্মীর পুজো করতে হবে। মা লক্ষ্মীর উদ্দেশ্যে সাদা মিষ্টির ভোগ অর্পণ করতে হবে। একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপের মধ্যে সামান্য জাফরান ও লবঙ্গ দিয়ে এই প্রদীপটিকে জ্বালাতে হবে। এরপর মা লক্ষ্মী পুজো করতে হবে। মায়ের পায়ে লাল ফুল, বেল পাতা, চন্দন অর্পণ করতে হবে। 108 বার মা লক্ষ্মী দেবীর যে কোনো মন্ত্র জপ করতে হবে। এরপর একটি লাল কাপড় নিতে হবে, তার মধ্যে কিছুটা সন্দক লবণ বা নুন
রাখতে হবে সেই সন্দুক লবণ বা নুনের মধ্যে 5টি তুলসী পাতা রাখতে হবে। এই লাল কাপড়টিকে পুঁটলি তৈরি করতে হবে। পুঁটলি তৈরি করে অমাবস্যার দিন সন্ধ্যাবেলার সময় টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রেখে দিতে হবে। যদি সেই স্থানে না রাখতে পারেন তাহলে বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে এই জিনিসটিকে রাখতে হবে। এই জিনিসটি প্রত্যেক মাসের অমাবস্যার টাইমে বদলে দিতে হবে। লাল কাপড়ের মধ্যে পুনরায় সন্দুক লবণ ও 5টি তুলসী পাতা রেখে তৈরি করবেন এবং এটিকে টাকা পয়সা রাখার জায়গায় বা ঈশান কোণে রেখে দিতে হবে। সামান্য এই কাজটি করার মাধ্যমে দূর হবে সমস্ত অর্থ অভাব, হাতে আসবে টাকা। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।